নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়েছে শাসক শিবির। দলের লোকেরই বাড়িতে ভাঙচুরের অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোচবিহারের তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের বলরামপুর এলাকায়, যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ অমিত তিওয়ারিকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। তারপর তৃণমূলের অঞ্চল সভাপতি কুমার নীরেন্দ্র নারায়ণের সঙ্গে একদল দুষ্কৃতী বাড়িতে ঢুকে তছনছ করে দেয় আসবাবপত্র। পরে ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। কেন আচমকাই এই আক্রমণ? অমিত তিওয়ারির দাবি, বিরোধী দল থেকে তৃণমূলে যোগদান করেছে বলেই ক্ষোভ অঞ্চল সভাপতির। ওনার করার কারণ মেনলি আমি আগে ভারতীয় জনতা পার্টি করতাম, তারপরে বর্ষিয়ান নেতা আমাদের তৃণমূল কংগ্রেসের রবীন্দ্রনাথ ঘোষের হাত ধরে 2020 সনে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করি। তারপরের থেকেই উনি আমাকে সহ্য করতে পারেন না। তখন তিনি প্রধান প্লাস সভাপতি ছিলেন, তবে থেকে তিনি আমার পিছনে লেগে রয়েছেন আমি কেন তৃণমূল কংগ্রেস করব। যদিও অঞ্চল সভাপতি কুমার নীরেন্দ্র নারায়ণ সমস্ত অভিযোগ অস্বীকার করে তার দাবি, আমাদের বনপুরের একটা ছেলে উর্বশিত নিয়ে গেছে এবং সে সাইকেলটা রিটার্ন দেয়, মোটরসাইকেলটা রিটার্ন দেয় এবং পরে আমরা ওকে পার্টি অফিসে রেখে সমস্ত তথ্য শুনলাম। শোনার পরে ওর কাছে কল করে আমরা মোটরসাইকেল তখন আমাদের দিদিরা ওর কাছে বসে ছেলেটাকে আমরা ওর বাবা মা কারণ মোটরসাইকেল তো আমাদের কথার পরে যেতে ও একদম মানে আমাকে আবার আমাকে শুরুভাবে উঠে গিয়েছে। তারপরে দুজনে কথা কাটাকাটি হয়, তারপরে আমরা এ নিয়ে সুর চড়িয়েছে বিজেপি। নির্বাচন যত এগিয়ে আসছে তৃণমূলের গোষ্ঠীকন্দল ততই বাড়ছে। টাকা পয়সার ভাগ বাটোয়ারা, কার হাতে থাকবে ক্ষমতা, কে শোষণ করবে, কে কামাবে, কার পকেট ভারী হবে, এই নিয়ে বোমাবাজি হচ্ছে, গুলি হচ্ছে, এমনকি প্রাণহানিও হয়েছে। গোষ্ঠীদ্বন্দ্বই যেন পরিচয় হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের। আখের গোছানোর স্বার্থে কি তৃণমূলে বাড়ছে দ্বন্দ্ব? প্রশ্ন উঠছে। শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।